এক ওয়াক্ত নামাজ কাজা করলে, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। নামাজ কেন কাজা করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মুমিন আল্লাহর সামনে তার 4 আঙ্গুল কপাল ঠেকাইয়া আমার মাওলাকে সিজদা করে, বেঈমানরা আমার মাওলাকে সিজদা করে। আযান হওয়ার সাথে সাথে মুমিনদের দৌড়, আমি নামাজে যাব, আল্লাহকে সিজদা করব, সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বেঈমানরা আমার মাওলাকে সিজদাও দেয় না, বেঈমানরা আমার মাওলার দিকে যায় না। আমার মাওলার তরফ থেকে মুয়াজ্জিন বারবার ডাকে, আয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় নামাজের দিকে, আয় আয় কল্যাণের দিকে। না, নামাজ মুসলমান পড়ে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান হারাম খায়, মুসলমান গাঁজা সেবন করে, মুসলমান মদ পান করে, মুসলমান ইয়াবা পান করে। আল্লাহ, হে মুসলমান সন্তান, তুমি কেন গাঁজা সেবন করবা? হে মুসলমান সন্তান, তুমি কেন মদ পান করবা? হে মুসলমান সন্তান, তুমি কেন ইয়াবা খাবা? তুমি কেন হারাম খাবা? কেন সুদ খাবা? তোমার সামনে দি কবর, তোমার সামনে কিয়ামত, তোমার সামনে যে মিজান, তোমার সামনে সব কিছু। এরপরে তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া গেছো? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দালাও মা বোনেরা, আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলবা না। ও আমার যুবক, তোমার সে কত অল্প বয়সী যুগ আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? হে মুরব্বী, তোমার সে কত মুরব্বী আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? হে অসুস্থ, তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল, কত অসুস্থ, কত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু আমার মাওলাকে সিজদা দিতে ভুল করে না। কি যে মজা! তুমি কি জানো না কত আল্লাহ পাকের বান্দার আমার সব সময় মাওলাকে নিয়ে ব্যস্ত থাকে? কত আল্লাহর ওলিরা সবসময় মাওলাকে নিয়ে ব্যস্ত, যে তাকে যেই দিকে যায় সব সময় খেয়াল করে মাওলা, हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जात तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। কত গরিবরা আমার মাওলার পাগল, কত রিকশাওয়ালার আমার মাওলার ওলি, কত ঠেলাওয়ালার আমার মাওলার ওলি হয়ে গেছে, কত দারোয়ান আমার মাওলার ওলি হয়ে গেছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমি সবক পরিবর্তন করতে চাই। দাদাজান বলতে আছে, তুমি কি আগের সবকে তাসির হয়েছে কিনা? বলে, হ্যাঁ হুজুর তাসির হয়েছে। বলবো না দেখাবো? বলে, দেখালি তো ভালো হয়। ওই ব্যক্তি যখন শ্বাসের জিকির শুরু করছে, যখনই শ্বাসের জিকির শুরু করছে, দেখে তার সাথে সাথে পশম গুলাও জিকির করা শুরু করিয়া দিছে। যখন উপরে টান দেয় শ্বাস, পশম গুলি দাঁড়াইয়া যায়,
আবার যখন শ্বাস ছাড়িয়া দেয় পশমগুলো ঝাঁত করিয়া নিচে নামিয়া যায়, এখন পশমগুলি জিকির শুরু করছে। আমার দাদা জান রহমতুল্লাহ বলেন, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করছো? তখন ওই ব্যক্তি বলে, হুজুর আমি একজন নাইট গার্ড, আমি সারা রাত্র সজাগ থাকি। আমি একদিন চিন্তা করলাম সজাগ থাকিয়া কি করব। হঠাৎ চিন্তা করলাম আকাশের যতগুলি তারা আছে এই তারকা পরিমাণ আমি মাওলার জিকির করব। এরপরে দরজার সামনে যেখানে নাইট গার্ড করি সেই দরজার সামনে ঢেলান দিয়ে আকাশের দিকে তাকাই আমার মাওলাকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। আমি মাওলাকে ডাকা শুরু করছি। এরকম মাওলাকে ডাকতে 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 সুলতান লাস্কার জারি হয়ে গেছে। এখন পশম আমার মাওলার জিকির চালু হয়ে গেছে বাবা।